হাই ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই কেমন আছো? প্রায় 2 বছর পর তোমাদের জন্য নতুন আরেকটি এলএমসি ক্যামেরার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন একটি এলএমসি 8.4 এর ক্যামেরা দিব, সাথে তোমাদেরকে 200 প্লাস প্রিমিয়াম এক্সএমএল দিব, যে এক্সএমএল গুলো ইউজ করে তোমাদের হাতে থাকা কম দামি মোবাইল ফোনটি দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবে। আমরা সবাই জানি যে এলএমসি ক্যামেরা দিয়ে ফটো তোলার সাথে সাথে কিন্তু এডিট হয়ে যায়, এক্সট্রা করে এডিট করতে হয় না। আমাদের মোবাইলের সাথে যে ক্যামেরা অ্যাপটি থাকে সেই অ্যাপ দিয়ে কিন্তু ছবি তুললে তত একটা ভালো ডিটেল আসে না, বিশেষ করে কম দামি মোবাইল ফোনে। তো আমরা যদি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ইউজ করে ফটোগ্রাফি করি তাহলে কিন্তু আমাদের ছবিতে খুব ভালো ডিটেল আসে এবং ছবিটা দেখতে খুবই সুন্দর হয়ে যায়, মানে জাস্ট ছবিটা তোলার সাথে সাথে এডিট হয়ে যায়। তো নতুন এই এলএমসি ক্যামেরাটি কিভাবে ইনস্টল করবে, তারপর কিভাবে এক্সএমএল ফাইলগুলো সেটআপ করে ফটোগ্রাফি করবে, সেই সম্পূর্ণ ব্যাপারগুলো আজকের ভিডিওতে শেয়ার করবো। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে, এন্ড আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রত্যেকের প্রথম কাজ হবে এক্সএমএল ফাইলগুলো সংগ্রহ করে নেওয়া এবং ক্যামেরাটি সংগ্রহ করা। ওকে, তো এক্সএমএল ফাইল এবং ক্যামেরা আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে। তোমরা টেলিগ্রামে গিয়ে দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিলে আমার এই টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবা। টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন করে নিবা। তারপর টেলিগ্রামে ঢোকার পর দেখতে পাবে এখানে একটা পোস্ট দেয়া আছে, এই যে এলএমসি 8.4 ছবি তুললে এডিট, এরকম একটা পোস্ট এখানে দেয়া আছে। সো এখানে কিন্তু একটা লিঙ্ক দেয়া আছে পোস্টে, তোমরা ভালোভাবে খেয়াল করে দেখতে পাবে। সো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে এলএমসি 8.4 নিয়ে আমি আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে রেখেছি, যেখানে প্রতিনিয়ত আমি সকল এক্সএমএল এখানে আপলোড করে থাকি। সো তোমরা এই চ্যানেলটিতে আসার পর কি করবে, একদম নিচেই কিন্তু আমি এলএমসি ক্যামেরাটি দিয়ে রেখেছি, এখান থেকে অবশ্যই তোমরা এই ক্যামেরাটি সংগ্রহ করে নিবে। প্লাস এখানে একটা আমরা জিপ ফাইল দেখতে পাচ্ছি, সিম্পলি এখানে 3 ডটে ক্লিক করবা, তারপর এখান থেকে সেভ টু ডাউনলোডে ক্লিক করবা। ঠিক আছে, তারপর এখান থেকে এই 3 ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোডে ক্লিক করবা। তাহলে ক্যামেরা এবং এলএমসি ফাইলগুলো কিন্তু আমাদের মোবাইলে চলে আসবে। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে। কিভাবে সেটআপ করতে হয় সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে, তাছাড়া কিন্তু তোমরা পারবে না। তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ওকে, মাই ফাইলে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে চলে যাব ফোন স্টোরেজে। সো তারপর আমি যেই জিপ ফাইলটি দিলাম এক্সএমএল ফাইলের, সেইটা কিন্তু তোমাদেরকে আনজিপ করতে হবে। সো আমি কিন্তু এখান থেকে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, যেখানে আমার সবগুলো এক্সএমএল ফাইল রয়েছে এবং ক্যামেরাটা রয়েছে। তোমরা কি করবে, এখান থেকে ডাউনলোডে যাবে, ডাউনলোডে যাওয়ার পর তোমরা নিচে আসলে কিন্তু জিপ ফাইলটি পেয়ে যাবে। সেখান থেকে কিভাবে আনজিপ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সো তো দেখতে পাচ্ছ এটা আমার জিপ ফাইল, এই জিপ ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবে। ঠিক আছে, বা এখান থেকে জিপ ফাইলটাতে ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু 3টা লেখা আসবে, আর এই জিপ ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। তোমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট প্যাটার্ন ফোল্ডারে ক্লিক করলে বা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এখান থেকে নিউ ডিভাইসে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবে। সো আমি এলএমসি লিখে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যাতে সহজে বুঝতে পারো। ওকে, তো তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তারপর আমাদের এই জিপ ফাইল থেকে সবগুলো এক্সএমএল ফাইল কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর আমরা যে ক্যামেরাটি ডাউনলোড করলাম সেটাকে ক্লিক করব। ক্লিক করে আমাদের মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে দিব। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা ওপেনে ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে পারমিশন চাইবে, সো আমরা এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিব। সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। সো আমাদের ক্যামেরা অ্যাপটি অন হয়ে গেল। আমি এখান থেকে মিনিমাইজ করে এটাকে ক্লিন করে দিব। ঠিক আছে, ক্লিন করে দেওয়ার পর আমরা আবার আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবো। আমাদের অটোমেটিকলি একটি এলএমসি 8.4 নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেই ফোল্ডারে আমাদের এক্সএমএল ফাইলগুলো কিন্তু মুভ করে নিয়ে যেতে হবে বা কপি করে নিয়ে যেতে হবে। সো আমি কিন্তু এলএমসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো এই যে এলএমসি 2026, এখানে ঢুকলেই কিন্তু আমরা এক্সএমএল ফাইলগুলো পেয়ে যাব। সো এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আমরা 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে কপিতে ক্লিক করব। তারপর আমরা ডিভাইস স্টোরেজ বা ফোন স্টোরেজে চলে যাব। তারপর আমরা দেখতে পাবো যে এলএমসি ক্যামেরাটি ইনস্টল করার পর যদি ওপেন করি অটোমেটিকলি আমাদের ফোন স্টোরেজে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এলএমসি 8.4 নামে। সো আমরা সেই ফোল্ডারে ক্লিক করে দিব। তারপরে পেস্ট হেয়ার নিচে যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের এক্সএমএল ফাইলটি কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা এলএমসি ক্যামেরা অ্যাপটি ইউজ করে ফটোগ্রাফি করে তোমাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে চলে যাই হোমে। যাওয়ার পর এখন আমি জাস্ট এলএমসি ক্যামেরাটি নতুন করে ওপেন করে নিই। তো অনেকে একটা প্রবলেম কমেন্টে জানান যে আপনাদের ফোনে নাকি এলএমসি ক্যামেরাটি চলে না, বা প্রায় সময় দেখা যায় ফটোগ্রাফি করতে গেলে ছবি গ্রিন হয়ে যায় বা ক্যামেরাতে ঢুকলে ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেয়। তো তারা কীভাবে সমস্যাটি সমাধান করবেন আমি সেটা শিখিয়ে দিচ্ছি। এখানে উপরে যে আমরা একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি, সেটিংস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই এইচডিআর অফ করে দিব। ঠিক আছে, তারপর নাইট সাইড যেটা আছে সেটাকেও ডিজেবল করে দিতে পারি। তাহলে আমাদের যে ক্যামেরা অ্যাপটি আছে সেটা একটু পাওয়ার কমে যাবে এবং
ফটো তোলার পর প্রসেসিংটা একটু হালকা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যেসব কম দামে ফোন ইউজ করি সেগুলো প্রসেসর দুর্বল থাকে বা র্যাম কম থাকে, যার কারণে এই অ্যাপটি সাপোর্ট করতে পারে না বা অ্যাপটি লোড নিতে পারে না। ঠিক আছে, সো আমি এখান থেকে HDR অন রাখবো আর এটাও অন রাখবো, যেহেতু আমার মোবাইল ফোনে এটা খুব ভালোভাবেই চলে। তো তারপর খালি জায়গায় ক্লিক করব। এখন XML ইউজ করে ফটোগ্রাফি করার জন্য আমরা যেই একটা বাটন দেখতে পাচ্ছি ক্যাপচার বাটন, এখানে ক্লিক করে কিন্তু আমরা ছবিগুলো তুলি। সো এর দুই পাশে কিন্তু খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা, এখানে একটা খালি জায়গা, একটু ভালোভাবে খেয়াল করুন, এখানেও খালি জায়গা, এখানেও খালি জায়গা। সো আমরা এখানে ডাবল ক্লিক করব, একসাথে দুইটা ক্লিক করব। একসাথে দুইটা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। তারপর এখানে কিন্তু আমরা XML দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট্ট অ্যারো আছে, এই যে দেখতে পাচ্ছি ছোট্ট অ্যারো, এই ছোট্ট অ্যারোটাতে ক্লিক করলে আমাদের সামনে সবগুলো XML এখানে শো করবে। সো এখানে প্রায় 200-র মতো XML আছে। ঠিক আছে, এই XML গুলো ইউজ করে কিন্তু তোমরা সেই লেভেলের ফটোগ্রাফি করতে পারবে। সো আমি এখান থেকে একটা XML সিলেক্ট করে দিব এবং তোমাদেরকে লাইভ ফটোগ্রাফি করে দেখাবো। এখানে পিক্সেল আলট্রা কালার যে XMLটা আছে সেটাতে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমরা ইম্পোর্ট লেখাটাতে ক্লিক করব। তারপর ক্যামেরা অ্যাপটি অফ হয়ে তারপর আবার অন হবে। তো দেখতে পাচ্ছ আমি একটা পাতার ছবি তুলে তোমাদেরকে দেখাই, দেখি কিরকম রেজাল্ট পাই। সো ফটোটা ক্লিক করে নিলাম, ফটোটা কিন্তু উঠে গেল। তারপর এটা কিন্তু নিচে লোড নিচ্ছে, একটু সময় লাগবে। সো ফটোটা লোড হয়ে গেলে এখন আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে কত সুন্দর ডিটেলের ছবি কিন্তু উঠে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর। তো আমি তো এখন বাসার ভিতরে রয়েছে, এখানে সূর্যের আলো নেই। ঠিক আছে, যেখানে সূর্যের আলো থাকবে বা তোমরা যখন স্কাই ফটোগ্রাফি করবে বা কোনো মাঠে দাঁড়িয়ে ছবি তুলবে তখন ছবিগুলো খুবই ভালো আসবে। অ্যান্ড একবার ট্রাই করে দেখবে যে কতটা অস্থির ছবি আসে। তো আমরা সেটা অনেকেই জানি, এটা আর এক্সট্রা করে বলার দরকার নেই। ঠিক আছে, আমরা কিন্তু অনেকেই জানি যে এই LMC ক্যামেরা দিয়ে XML ইউজ করে ফটোগ্রাফি করলে কিন্তু খুব ভালো ফটোগ্রাফি করা যায়। ছবিগুলো তোলার সাথে সাথেই কিন্তু এডিট হয়ে যায়। সো আমি আরেকটা XML ইউজ করে ছবি তুলে দেখি কেমন আসে। ছবিটা উঠে গেল, উঠে যাওয়ার পর ছবিটা একটু লোড নিবে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ওকে, ঠিক আছে, ছবিটা উঠে গেলে অ্যান্ড আমি তোমাদেরকে ভিউ করে দেখাই। তো দেখতে পাচ্ছ এই XMLটার কোয়ালিটি আরও ভালো, একদম জুম করলে কিন্তু ডিটেলে বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু আমার পুরাতন ফোনটি ইউজ করতেছি, এটা কিন্তু কম দামি একটা মোবাইল ফোন। সো অনেকে মনে করতে পারো যে Vivo X100 আলট্রা দিয়ে ছবি তুলেছি, আসলে না ভাই, আমার হাতে যে পুরাতন ফোনটা এটা দিয়ে কিন্তু তোমাদেরকে LMC ক্যামেরা সেট আপ করে দেখালাম। ফ্রেন্ডস, কিভাবে নতুন LMC ক্যামেরাটি মোবাইল ফোনে ইনস্টল করবে, তারপর XML গুলো সেট আপ করে ফটোগ্রাফি করবে, সমস্ত ব্যাপারগুলোই কিন্তু তোমাদের সাথে একদম ক্লিয়ারলি শেয়ার করেছি। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শিখে যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি একবার দেখে যদি না বোঝো তাহলে কয়েকবার দেখবে, আশা করি শিখতে পারবে কিভাবে ক্যামেরাটি সেট আপ করতে হয়। সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।